শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম আপনাদের সাথে আলু ভাজা দিয়ে কি করব বলেন, ছেলের পছন্দ আলু ভাজা, দোনো ছেলে আলু ভাজা পছন্দ করতো। সকালবেলা ছেলেকে বললাম কি খাবি বল, খেয়ে স্কুলে যাবে। বলছে মা তুমি উল্টো পাল্টা কিছু রান্না করবে না। উল্টো পাল্টা বলতে বুঝেছে সে কি জানে, শাক আর মাছ। তো এটার জন্য সকালে আমি না করি, যার জন্য আর তাকে বললাম তোর কী খাবি, বলে আলু ভাজা খাবো। তো এখানে পেঁপে দিয়ে ডাল করেছি, আর এই যে আলু ভাজা করেছি তাদের দুইজনের জন্য, দুই ভাইয়ের জন্য অল্প অল্প, কারণ ছোটোকেও খাওয়াই নিয়ে যেতে হবে। আর এই যে শাকটা দেখছেন, এই শাকটা আসলে কী শাক কে বলতে পারেন, যাই হোক বলতে আপনাদের অনেক সময় লাগবে, আমিই বলে দিই। এটাকে আমাদের অঞ্চলে ঢেঁকির শাক বলে। তো আপনাদের কার কার অঞ্চলে এই শাকটাকে কী শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই শাকটা আসলে কাটার আগে আপনাদের দেখানো উচিত ছিল, কিন্তু তখন খেয়াল ছিল না, তাই আর দেখাতে পারিনি। তো যাই হোক, এখন কড়াইয়ের ভিতর এখন আমি এই যে তেল দিয়ে দিয়েছি এবং শাকটা তো এখানে তেলে বসিয়ে দিয়েছি। তো এখানে একটু চিংড়ি মাছ দেওয়া যেত, কিন্তু আসলে চিন্তা করলাম আজকে আমার যেহেতু একটু নিরামিষ রান্না করব, তাই ভাবলাম এগুলো মাছ টাছ আজকে কিছুই ব্যবহার করব না। তো এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আজকে আমি রান্না করতে এসেছি, ওরে ধোয়া, মানে কি বলবো, ঢাকনা সরালেও ধোয়া, ঢাকনা না সরালেও ধোয়া, ধোয়া আর ধোয়া। যাই হোক, এখানে এই যে কিন্তু আমার শাক পাতাটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। তো এটাকে একদম জল শুকিয়ে একদম শুকনো করে নেব, তারপর আমি এটাকে উঠিয়ে নেব। তো এখানে শাকটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছেলের পছন্দের এই যে কোমর ভাজি করব। এ ছেলে আবার কোমর ভাজি খুবই পছন্দ করে, তো তার জন্য কোমর ভাজি করব। তো কোমরগুলো আজকে মানে অনেক বড় বড় করে কেটে, একদম পিচ পিচ করে কেটে একদম একটু পাতলা করে নিয়েছি। তো চলুন এখন এটাকে ভেজে নিই। আলু ভাজার তাওয়াতেই আমি এই কোমর ভাজা বসিয়ে দেবো। তো যেহেতু একাতে ফোন নিয়ে কাজ করা ভিডিও করা খুবই কষ্টকর, যারা আমার মতো এরকম একাতে ফোন নিয়ে ভিডিও করে তারাই বুঝবে আসলে এটা কতটা কষ্টকর। তো যাই হোক, এখানে সব কিছু কোমর ভাজা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে করে কোমর ভাজাগুলো ভেজে নেব, তারপর রান্না করব। আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে আমি একটা তরকারি করব। আর এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। তো এটা আমার খুব ভালো লাগে 5 ফোড়ন, যেমন আলু তরকারিতেও আমি ব্যবহার করি, আমার খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম আলু তরকারি করতে, তো দেখলাম ঘরে দুটো পেঁপে আছে, তাই ভাবলাম এই দুটোকে ওটার সাথেও চালান করে দিই। তো চালান করে দিলাম, সাথে একটু কুমড়ো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এটাকে একটু হালকা ভাজা করে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে তারপর জল দিয়ে দেবো। এই যে দেখুন, এখানে হলুদ, লবণ, জিরে বাটা, ধনে গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বাকি যে স্কুলে কিন্তু আমার ছেলে অলরেডি চলে গেছে, তাকে আবার আনতে যাবো। তো এটাকে রান্না হয়ে গেলেই তাকে আমি নিতে যাবো, যেহেতু 11টায় তাকে ছুটি দেবে স্কুল। তো এখানে এই সরাটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। এই যে দেখুন, আমার এই যে ফাইনাল লুক চলে এসেছে আমার তরকারির। এখন দারচিনি বাটা দিতে হবে। আমার জানেন তো, আমার ঘরে দারচিনির গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই শেষ হয়ে গেছে, তো যেগুলো এখন করতে হবে। তো আলিশা কাকে বলে, কত প্রকার ও কী যেটা আমাকে ধরেছে যে করতেই পারছে না। আর করবো কীভাবে, ব্লেন্ডার ছাড়লেই ছেলে যে কী ভয় পায়, তার ডরের ঠেলায়ও আমি ব্লেন্ডার ধরি না। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখুন, আমার এই তরকারি একদম রান্না হয়ে গেছে। তরকারিটা দেখতে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু আসলে না, এটা কিন্তু একদম এক ভাণ্ড হবে। তো এই যে তরকারি রান্না শেষ, একদম ঝোল একটা তরকারি রেখেছি। তো আমার ভিডিওটি আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।